আইএনএস আরনালা ভারতের প্রথম স্বদেশী নির্মিত অ্যান্টি সাবমেরিন শ্যালো ওয়াটার ক্রাফট। উপকূলীয় এলাকায় অগভীর সমুদ্রে সাবমেরিন খুঁজে ধ্বংস করাই এর কাজ। চাইনিজ নৌবাহিনীর সাবমেরিন সংখ্যা এবং পাকিস্তানকে সাবমেরিন বিক্রি করে ভারতের ওপর চাপ তৈরি করছে চীন। একে তো ভারতের সাবমেরিন ঘাটতি রয়েছে, তার উপর চীন বর্তমানে 70টির বেশি পারমাণবিক ও ডিজেল অ্যাটাক সাবমেরিন অপারেট করে। এতে ভারতের উপকূলীয় বন্দর ও শহরগুলো ঝুঁকির মধ্যে চলে আসে। 1971 সালের কথা মনে আছে? পাকিস্তানের গাজী সাবমেরিন কিভাবে বিশাখাপট্টনমে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্তকে ডুবাতে এসেছিল, সেটা পরের কথা। ভারতের একটা খারাপ জাহাজ পিএনএস গাজীকে সমুদ্রে সমাধিত করে দেয়। মোট কথা, ভারতের দরকার ছিল সাবমেরিনের জন্য একটা কড়া সমাধান, যা খুব তাড়াতাড়ি সাবমেরিনের বিরুদ্ধে অবস্থান করবে। এখন সাবমেরিনের বিরুদ্ধে সাবমেরিন তৈরি করতে যাওয়াটা তো সময় সাপেক্ষ ব্যাপার। 25-30 বছর তো লাগবেই, তার বেশিও লাগতে পারে। কিন্তু অ্যান্টি সাবমেরিন জাহাজগুলি খুব তাড়াতাড়ি বানানো সম্ভব। তাই 16টি জাহাজ বানানোর প্রকল্প হাতে নেয় সরকার, যার মধ্যে 8টি জাহাজ কলকাতার গার্ডেন রিচে তৈরি হবে আর 8টি কেরালার কোচি শিপইয়ার্ডে। এই অ্যান্টি সাবমেরিন শ্যালো ওয়াটার ক্রাফটের প্রথম জাহাজ আইএনএস আরনালা। ওজনে 700 থেকে 900 টনের মধ্যে, মানে খুব হালকা, যাতে তাড়াতাড়ি স্থান পরিবর্তন করতে পারে। জাহাজটির সামনের দিকে একটি নেভাল সারফেস গান রয়েছে, যা গার্ডেন রিচেই তৈরি করা হয়। একটি রাশিয়ান RBU-6000 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার ও সাবমেরিন বিধ্বংসী টর্পেডো। এছাড়া সামুদ্রিক মাইন বিছিয়ে রাখতে পারে জাহাজটি। ডিফেন্সের জন্য রয়েছে 2টি রিমোট কন্ট্রোল মেশিন গান, যা দিয়ে ড্রোন, হেলিকপ্টার ও সামনে দিয়ে উড়ে চলা বিমান ধ্বংস করতে পারবে। জাহাজগুলোর সবচেয়ে বড় শক্তি এর সোনার সিস্টেম। ডিআরডিওর নিজস্ব তৈরি হাল মাউন্টেড সোনার ও লো ফ্রিকোয়েন্সি সোনার লাগানো রয়েছে। এগুলো দিয়েই জলের নিচে সাবমেরিন ডিটেক্ট করা হয়। অ্যান্টি সাবমেরিনের পাশাপাশি জাহাজগুলি ছোটখাটো উদ্ধার অভিযান ও অ্যান্টি পাইরেটস অভিযান পরিচালনা করতে পারে। ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর বাড়ন্ত শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। অ্যান্টি সাবমেরিন জাহাজের পাশাপাশি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন ও বড় মাপের ডেস্ট্রয়ার তৈরি করছে ভারত। ভারত মহাসাগরের একমাত্র গার্ডিয়ান ভারতীয় নৌবাহিনী।